আমাদের স্রষ্টা আল্লাহ এক, অদ্বিতীয়। সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা হলেন আল্লাহ। কে? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন, আল্লাহ। আর মহান আল্লাহ আমাদের প্রিয় নবীকে ত্রুটি মুক্ত করে, ত্রুটিহীন করে, অতুলনীয় করে পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীর জীবনে কোনো ত্রুটি আছে? একটু কথা বলেন না, কোনো ত্রুটি নেই। নবী জীবনে কোনোদিন কোনো গুনাহ করেছেন না, নিষ্পাপ। আমাদের নবী নিষ্পাপ। এই আকীদা আপনাদের আমাদেরকে রাখতে হবে। তো আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলেন যে আমি আমার প্রিয় হাবিবকে, নবীকে আমি সমগ্র সৃষ্টি জগতের জন্য, কেবলমাত্র মানবের জন্য তা নয়, সারা পৃথিবীর জন্য, সৃষ্টি জগতের জন্য আমি রহমত করে, করুণা করে প্রেরণ করেছি। এই নবীর আগমনে আপনারা খুশি না বেজার? জোরে বলা যাবে না? আমরা নবীর আগমনে খুশি, আনন্দিত। আর এক শ্রেণীর মানুষ নবীর আগমনে বেজার, অসন্তুষ্ট, তারা সন্তুষ্ট নয়। আমরা নবীর আগমনে খুশি, সন্তুষ্ট। এই জন্য প্রতি বছর নবীর আগমনের দিন আমরা উদযাপন করে থাকি। নবীর আগমনের দিনটিকে আমরা পালন করে থাকি। আজিজানে মোহতারাম, আমাদের দেশে মিলাদ শরীফ হয় নাকি? মিলাদ শরীফ হয় না? মিলাদ শরীফের আমরা ব্যবস্থা করি, মিলাদ শরীফে আমরা অংশগ্রহণ করি, মিলাদ শরীফ আমরা পাঠ করি। তো মিলাদ আমাদের দেশে প্রচলিত হয় মিলাদ, কোন দেশে বলে মাউলুদ, আর কোন দেশে বলে বেলাদাত। সারা পৃথিবীতে তিনটি শব্দ ব্যবহৃত হয়, ভালো করে শোনেন। কোন দেশে বলে মিলাদ শরীফ, কোন দেশে বলে মাউলুদ শরীফ, আর কোন দেশে বলে বেলাদাত শরীফ। আমাদের দেশে বলে মিলাদ শরীফ। যুগ যুগ ধরে আমাদের দেশে মিলাদ শরীফ হচ্ছে। আচ্ছা, মিলাদ শব্দটি বাংলা না আরবি? শুনেছেন কোনদিন? এই শব্দটি অর্থ কি বাংলা আপনারা আমরা জানি না। তো মিলাদ, মাউলুদ, বেলাদাত, এই যে তিনটি শব্দ পৃথিবীতে ব্যবহৃত হয়, এই শব্দ তিনটি হলো আরবি। এই শব্দ তিনটি কি? আরবি। এর আবিধানিক অর্থ অর্থাৎ ডিকশনারিতে কি অর্থ, লুগাতে, এর লুগাতে অর্থ হলো জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। মিলাদ, মাউলুদ, বেলাদাত, এই তিনটি শব্দের অর্থ, আবিধানিক অর্থ হলো নবীর জন্ম বৃত্তান্ত বর্ণনা করা। শরীয়তের পরিভাষায়
মিলাদ শরীফ বলা হয় নবীর আলোচনা করাকে, মহানবীর আলোচনা করাকে মিলাদ শরীফ বলা হয়। তৎসহ নামাজ, রোজা, হজ, যাকাত প্রভৃতি। মিলাদ শরীফ আমাদের দেশে হয়, তো এই মিলাদ শরীফ ভালো না খারাপ? একটু জোরে বলেন। ভালো। নবীর আলোচনার নামই মিলাদ শরীফ, তাহলে নবীর আলোচনা ভালো না খারাপ? ভালো। তো নবীর আলোচনা ভালো যদি হয় তাহলে মিলাদ শরীফ ভালো। বাবুরা কথা বলো না, বেটা কথা বলো না। তাহলে বোঝা গেল যে মিলাদ খারাপ নয়। আহলুস সুন্নাতাল জামাতের আকীদা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সারা পৃথিবীতে যে চারটি মাযহাব প্রচলিত আছে তাদের আকীদা যে মিলাদ শরীফ জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান ভালো। ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, যত নতুনত্ব নামে, নতুনত্ব দলে বর্তমান সময় ইসলামিক মুখোশ পরিধান করে ময়দানে নেমেছে, তাদের আকীদা যে মিলাদ করা নাজায়েজ ও বেদাত ও হারাম। পার্থক্য বুঝতে পারলেন? এই যে নামগুলো শুনছেন না, নতুন নতুন নাম, এদের আকীদা যে মিলাদ নাজায়েজ, বেদাত ও হারাম। আর সুন্নি জামাতের আকীদা মিলাদ শরীফ জায়েজ, মুস্তাহাব, মুস্তাহাসান। পার্থক্য বোঝা গেল? আসুন একটু আলোচনা করি যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আমরা করি। একটি কথা বলুন, মিলাদে যে আলোচনা হয় জালসাতে সেই আলোচনা হয় না আলাদা? এই আলোচনায় হয়তো জালসাতে কি হয়? নবীর আলোচনা। সম্মেলনে নবীরই আলোচনা, কনফারেন্সে নবীরই আলোচনা, কনভেনশনে নবীরই আলোচনা, ধর্মীয় সভাতে নবীরই আলোচনা। কিন্তু বেরাদারে যে ভ্রান্ত মতবাদ পোষণকারী যারা বেরিয়েছে, আর বিশেষভাবে এই যে আজকাল বুকের উপরে এইরকম করে কহিনা ধরা যারা আজকাল বেরিয়েছে, এদের আপনার আকীদা বলছে যে মিলাদ শরীফ এর সভা করা যাবে না, কিন্তু জালসা করা যায়, সম্মেলন করা যায়, কনফারেন্স করা যায়, কনভেনশন করা যায়। তো আমার প্রশ্ন, যে মিলাদে যে আলোচনা হয়, সম্মেলন ও কনফারেন্স ও জালসাতে সেই আলোচনা করা হয়, তো জালসা যদি জায়েজ হয় মিলাদ কেন না জায়েজ হবে? কনফারেন্স যদি জায়েজ হয় মিলাদ শরীফ কেন না জায়েজ হবে? আজকে ধর্মীয় জালসা করা যদি জায়েজ হয় তো মিলাদ শরীফ করা কেন না জায়েজ হবে? না কি বলছে? তাহলে জালসা যদি জায়েজ হয় তাহলে মিলাদ শরীফও জায়েজ, সম্মেলন যদি জায়েজ হয় মিলাদ শরীফ জায়েজ, কনফারেন্স যদি জায়েজ হয় মিলাদ শরীফ জায়েজ। কিন্তু এদের আজীব ফতোয়া, আশ্চর্য ফতোয়া, এর নামগুলো পরিবর্তন হলো, এগুলি জায়েজ আর মিলাদ শরীফ না জায়েজ। আসলে ওদের জ্বলন হলো মিলাদে, সমস্যা হলো মিলাদে, আপত্তি হলো মিলাদে।
যেই দিন আমার নবীর মিলাদ শরীফ হয় সেই দিন জমিন আনন্দিত ছিল, পাহাড় ও পর্বত আনন্দিত ছিল, তরু লতা আনন্দিত ছিল, পশু পক্ষী আনন্দিত ছিল, মানব দানব আনন্দিত ছিল, জমিন আসমান আনন্দিত ছিল। সারা পৃথিবী নবীর মিলাদ শরীফের দিন আনন্দিত ছিল। একজন ব্যক্তি নারাজ ছিল, অসন্তুষ্ট ছিল, কান্না করতেছিল, পাগলের মতন দৌড়াদৌড়ি করতেছিল। তার নাম কি জানেন? শয়তান, ইবলিস। নবীর মিলাদে সারা পৃথিবী আনন্দিত আর শয়তান নারাজ, অসন্তুষ্ট। তাহলে বোঝা গেল যে আজও যারা নবীর মিলাদে অসন্তুষ্ট, নারাজ, এরা হলো ওরই দলের ব্যক্তি, ওরই দলের। এরা কোন দলের? একটু বলেন না, কথা বলেন না। ওরই দলের ব্যক্তি। আজিজানে মোহতারাম, আমরা আলহামদুলিল্লাহ নবীর মিলাদে রাজি, নবীর মিলাদে খুশি, নবীর মিলাদে আনন্দিত। আজকে নবীর মিলাদে উৎফুল্লিত। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, তাহলে যদি ওর দলের লোক হয়, টুপি পরেও যদি আসে, তোকে মান্য করা যাবে? একটু কথা বলেন না। সমর্থন করা যাবে? আর দলে যাওয়া চলবে? জি না মুসলমান, আপনাদেরকে বলতে চাই, বলছে মিলাদ শব্দটি বেদাত। আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, মিলাদ শব্দটি নাজাইজ নয়, মিলাদ শব্দটি আবিষ্কৃত নয়, মিলাদ শব্দটি তৈরিকৃত নয়, মিলাদ শব্দটি আপনার বেদাত নয়। মিলাদ শব্দটি হলো হাদিসের ভাষা। মিলাদ শব্দটি হাদিসের ভাষা। বলে কোন হাদিসে আছে? জি হ্যাঁ, উঠিয়ে দেখুন হাদিস শরীফ। সিত্তার মধ্যে একখানা হাদিস হলো, তার নাম হলো তিরমিজি শরীফ। কি নাম বললাম? তিরমিজি শরীফ। ভারতের প্রিন্ট, তার দ্বিতীয় খণ্ডের 202 পৃষ্ঠায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একটি শিরোনাম বেঁধেছেন, একটা পরিচ্ছেদ বেঁধেছেন, একটি অধ্যায় আনয়ন করেছেন। তার নাম হলো বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর মিলাদ শরীফের অধ্যায়। নবীর মিলাদ শরীফের শিরোনাম, নবীর মিলাদ শরীফের পরিচ্ছেদ। আজিজানে মোহতারাম, তাহলে বোঝা গেল যে মিলাদ শব্দটি হাদিসের ভাষা। এটা আমাদের তৈরিকৃত ভাষা নয়, এটা হলো হাদিসের ভাষা। আজিজানে মোহতারাম, এই পরিচ্ছেদে, এই শিরোনামে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি একাধিক হাদিস শরীফ আনয়ন করেছেন, একাধিক হাদিস শরীফ। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদ শরীফে কি আলোচনা করা হয়? নবীর মিলাদ শরীফে আজকে আলোচনা করা হয় যে আল্লাহ তাআলা নবীকে কিভাবে তৈরি করেছেন, সেই বিষয়ে আলোচনা করা হয়। মিলাদ শরীফে নবী আমার মায়ের পেটে অবস্থানকালের অলৌকিক ঘটনাবলী মিলাদ শরীফে আলোচনা করা হয়। নবী আমার মায়ের কোলে আসতেছেন, কিভাবে আসতেছেন সে বিষয় সমূহ মিলাদ শরীফে আলোচনা করা হয়। নবীর শৈশব জীবনের আলোচনা করা হয়, দুগ্ধ পান করা জীবনের আলোচনা করা হয়, মা আমিনার ঘরের আলোচনা করা হয়, মা আমিনার ঘরের আলোচনা করা হয়, যুবক অবস্থার আলোচনা করা হয়, নবুয়ত প্রকাশের পূর্বের আলোচনা করা হয়, নবুয়ত প্রকাশের পরের আলোচনা করা
হয়, নবীর বিশেষ বিশেষত্বের আলোচনা করা হয়, নবীর বৈশিষ্ট্যতার আলোচনা করা হয়, নবীর চরিত্রের আলোচনা করা হয়, নবীর আদর্শের আলোচনা করা হয়, নবীর আখলাক তাহজিব ও তামাদ্দুনের আলোচনা করা হয়, নবীর মক্কি জিন্দেগির আলোচনা করা হয়, নবীর মাদানী জিন্দেগির আলোচনা করা হয়, নবীর মুজিজা সমূহের আলোচনা করা হয়। এক কথায় 63 বছর জীবনের আলোচনা করা হয়, এরই নাম হলো মিলাদ শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরা নবীর আলোচনা খুঁজে পায় না। কেন পায় না বুঝতে পারি না। চোখে ছানি পড়ে গিয়েছে, না দেখতে পায় না, নবীর আলোচনা পায় না। বলুন তো মুসলমান, আপনি ইমানের দৃষ্টিতে কোরআন শরীফ উঠিয়ে দেখুন, আলহামদ থেকে নাস পর্যন্ত 114টি সূরার মধ্যে 6066টি আয়াতের মধ্যে নবীর আলোচনা দেখতে পাবেন, নবীর প্রশংসা দেখতে পাবেন। এ বেরাদারান ইসলাম, আজকে এই নবীর আলোচনা জমিনে যদি দেখেন, নবীর আলোচনা আপনি দেখতে পাবেন। আকাশে যদি দেখেন, নবীর আলোচনা আপনি দেখতে পাবেন। এ বেরাদারান ইসলাম, আজকে বুখারীতে যদি দেখেন নবীর আলোচনা, মুসলিমে যদি দেখেন নবীর আলোচনা, আবু দাউদে যদি দেখেন নবীর আলোচনা, ইবনে মাজাতে যদি দেখেন নবীর আলোচনা, তিরমিজিতে যদি দেখেন নবীর আলোচনা, নাসাইতে যদি দেখেন নবীর আলোচনা, তাওরাতে যদি দেখেন নবীর আলোচনা, জাবুরে যদি দেখেন নবীর আলোচনা, ইনজিলে যদি দেখেন নবীর আলোচনা, কোরআন মাজিদে যদি দেখেন নবীর আলোচনা, তাহলে বোঝা গেল নবীর মিলাদ কোরআনে আছে, নবীর মিলাদ তাওরাতে ছিল, নবীর মিলাদ জাবুরে ছিল, নবীর মিলাদ ইনজিলে ছিল, নবীর মিলাদ বুখারীতে আছে, নবীর মিলাদ মুসলিমে আছে, নবীর মিলাদ ইবনে মাজাতে আছে, নবীর মিলাদ আবু দাউদে আছে, নবীর মিলাদ নাসাইতে আছে, নবীর মিলাদ তিরমিজিতে আছে। এ বেরাদারান ইসলাম, এ নবীর সম্পর্কে কোরআন বলে, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি সারা পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর আগমনে আমরা রাজি। আজিজানে মুহতারাম, নবী নিজের পরিচয় নিজে দিতেছেন, নবী নিজের বিশেষত্বের আলোচনা পরিচয় নবী নিজে দিতেছেন। একটি মাত্র আপনাকে হাদিস শরীফ শোনাই। এই তিরমিজি শরীফে বাবু মিলাদিন নবী অধ্যায়ে একটি 202 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। হাদিসের রাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? ইবনে আব্বাস, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসের রাবী, বর্ণনাকারী, বিশুদ্ধ সনদ সহকারে হাদিসটি বর্ণিত হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমার নবী পাকের আপন চাচা। অনেক জালসা জুলুস শোনেন, নবী পাকের চাচা গণের মধ্যে 2 জন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কয়জন বললাম? 2 জন। মনে থাকবে না? 2 জন। প্রথম চাচা হলেন হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আর দ্বিতীয় হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর একজন ফুফু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আপন চাচা এবং ফুফুর মধ্যে প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খুব যোদ্ধা ব্যক্তি ছিলেন, খুব শক্তিশালী ব্যক্তি ছিলেন হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শাহাদাত বরণ করেন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। উহুদের যুদ্ধ আপনারা শুনেছেন, খুব মর্মান্তিক যুদ্ধ হয়েছিল। সাময়িক সময়ের জন্য সাহাবায়ে কিরামদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের
কথা না মান্য করার জন্য। একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করুন। তো ওই যুদ্ধে, উহুদের যুদ্ধে হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এখন তার চিহ্ন আপনার আছে উহুদ পাহাড়, এবং উহুদ পাহাড়ের পার্শ্বে ওই যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করেছিলেন তাদের আপনার সেখানে মাজার শরীফ আছে। ওয়াহাবী সরকার মাজারগুলিকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু প্রাচীর দিয়ে আপনার ঘেরা আছে। কোন মাজার শরীফটি কার এটা চিনার কোনো উপায় নেই, ধ্বংস করে দিয়েছে। আমি গত মাসের 18 তারিখ একটু উমরাতে গিয়েছিলাম জিয়ারত করার জন্য। আজিজানে মুহতারাম, তো এই দৃশ্য দেখলাম। ওই উহুদের ময়দানে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, তার শাহাদাতের পর আবু সুফিয়ান এর স্ত্রী, তার নাম ছিল হিন্দা। হিন্দা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে এই সিনাকে চিরে কলিজা খানা বের করেছিলেন, আর কলিজা খানা বের করে বুকের উপরে বসে বসে হিন্দা চিবাতে ছিল। এবং আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক কান কেটে হাত করে পরিধান করেছিল আমার নবীর সামনে। মহানবীর চক্ষু দিয়ে, পবিত্র চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হতেছিল। আজকে নবীর সামনে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আজকে তার সিনাকে চিরে কলিজা বের করে নবীর সামনে চিবাতেছে। আজিজানে মুহতারাম, এই আবু সুফিয়ান এবং হিন্দা পরবর্তীতে মক্কা বিজয়ের পর তারা মুসলমান হয়ে গিয়েছিলেন। আবু সুফিয়ানও মুসলমান হয়ে গিয়েছিলেন আর হিন্দাও মুসলমান হয়ে গিয়েছিলেন। আজিজানে মুহতারাম, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই দিন মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান কাঁদতেছিল, হিন্দা মাটিতে জমিনে পা দাঁড়াতে ছিল না। তার কথা মনে পড়ে গিয়েছে যে ওই উহুদের প্রান্তরে, উহুদের যুদ্ধে আজকে নবীর আপন চাচা আমিরে হামজার শাহাদাতের পর তার সিনাকে চিরে কলিজা বের করে আমি চিবিয়েছি, নাক কান কেটে হাড় করে পরিধান করেছি। আজ হয়তো তার বদলা নেবে, প্রতিশোধ নেবে। এই বেরাদারান ইসলাম, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, যে নবীকে আল্লাহ সমগ্র পৃথিবীর জন্য রহমত করে, করুণা করে, অনুগ্রহ করে, কৃপা করে প্রেরণ করেছেন। এ নবী আমার বলেন, আবু সুফিয়ান ভয় করো না, হিন্দা ভয় করিও না। আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালেমা পড়েছো, ইসলাম ঈমান আনয়ন করেছো, আজ তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, প্রতিশোধ নেব না, বদলা নেব না। আজিজানে মুহতারাম, নবী যদি চাইতেন প্রতিশোধ নিতে পারতেন, নবী যদি চাইতেন বদলা নিতে পারতেন। নবী আমার বলেন, হিন্দা তুমি আমার চোখের সামনে আমার চাচার ইন্তিকালের পর, শাহাদাতের পর সিনাতে বসে সিনাকে চিরে কলিজা বের করে চিবিয়েছো। আমি জানি আমার চাচার নাক কান কেটে হাড় করে পরিধান করেছো। আমি জানি তোমাকে এরপরও আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ক্ষমা করে দিলাম। আজিজানে মুহতারাম, এ হলো নবীর চরিত্র, এ হলো নবীর আদর্শ, এ হলো নবীর আচার আচরণ, ব্যবহার। মুসলমান, এই জন্য তো কোরআন বলতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে চরম চরিত্রের উপরে অধিষ্ঠিত করে প্রেরণ করেছি।
এ বেরাদার, নবীর চরিত্রের তুলনা হবে না। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, এই জন্য কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহর চরিত্রকে উত্তম নমুনা বানিয়েছি, তোমাদের জন্য উত্তম নমুনা। এ মুসলমান, এ যুবক, যদি ফলো যদি করতে হয় নবীর চরিত্রকে করো, অনুসরণ যদি করতে হয় নবীর চরিত্রকে করো, অনুকরণ যদি করতে হয় নবীর চরিত্রকে করো, আজকে তবে ইহ জগত মঙ্গল হবে আর পর জগত মঙ্গল হবে। আজিজানে মুহতারাম, নবী আমার ক্ষমা করে দিয়েছিলেন। ও আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধ আপনারা শুনেছেন। বদরের যুদ্ধ যখন হয়, এই বদরের যুদ্ধে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মীদের দিকে ছিলেন, তখনও মুসলমান হননি। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা খুব অল্প ছিল। 313 জন সাহাবীকে নিয়ে রমজান মাসে নবী আমার বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন। ঐতিহাসিক যুদ্ধ, ভয়ানক যুদ্ধ, মারাত্মক যুদ্ধ, স্মরণীয় যুদ্ধ হলো বদরের যুদ্ধ। আজিজানে মুহতারাম, সর্বপ্রথম রমজান মাসে রোজা ফরজ হয়েছে, আর সাহাবাই কেরামগণ রোজা রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারা কয়েক হাজার ব্যক্তি, আর মুসলমানের সংখ্যা মাত্র 313 জন। তো নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ আল্লাহ তুমি গায়বী সাহায্য করো, যদি আজকে মুসলমান পরাজিত যদি হয়ে যায় তবে ইসলামের প্রচার কারা করবে? নবী আমার আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ নবীর দোয়াকে কবুল করে নিয়েছিলেন এবং বদরের যুদ্ধে আল্লাহ তাআলা গায়বী সাহায্য করেছিলেন, গায়বী সাহায্য করেছিলেন। 5000 ফেরেশতাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে পাঠিয়েছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হাজার বললাম, 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের যুদ্ধে পাঠিয়েছিলেন। এ বেরাদার, আমি দেখে আসলাম বদরের প্রান্তর, যে ওখানে একটা বিশাল আপনার বালুর পাহাড় আছে, লাল বালুর পাহাড়। এ সাইক্লোন যদি আসে তবু ওই পাহাড়ের বালু আপনার ওড়ে না। কথিত আছে যে ফেরেশতাগণ এই বালুর পাহাড়ে অবতরণ করেছিলেন, একেবারে বদরের প্রান্তরে সাইডে। জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালায়েকা, তিনি এসেছিলেন যুদ্ধে। কিতাবে বর্ণিত হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম যে দুলদুলের পৃষ্ঠে আরোহণ করে বদরের প্রান্তরে যুদ্ধ করতেছিলেন, তার নাম ছিল হাইজুম, তার নাম ছিল হাইজুম। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। এ বেরাদার, সাহাবাই কিরামগণ বলেন, কোন কাফেরকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে যখন অগ্রসর হতাম তো দেখতাম আমাদের পৌঁছানোর পূর্বেই কে যেন তাকে হত্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5000 ফেরেশতা যুদ্ধে এসেছে। তো এই যুদ্ধ ভয়ানক কেন? পিতা একদিকে, পুত্র অপরদিকে, মামা একদিকে, ভাগিনা আরেকদিকে, শ্বশুর একদিকে, জামাতা আরেকদিকে, ভাতিজা একদিকে, চাচা আরেকদিকে। একদিকে চাচার তরবারি, অপরদিকে ভাতিজার তরবারি, একদিকে জামাইয়ের তরবারি, অপরদিকে শ্বশুরের তরবারি, একদিকে মামার তরবারি, অপরদিকে ভাগিনার তরবারি, একদিকে পিতার তরবারি, অন্যদিকে পুত্রের তরবারি। কত কঠিন যুদ্ধ বলেন তো এ বেরাদার আল ইসলাম। তো আল্লাহ তাআলা গায়বী সাহায্য করলেন, আর পরিশেষে, আরে বাবা রে বেটা, আচ্ছা রাখো, দিচ্ছি উত্তর। হাদিসটি শুনেলেন, আপনারা নারাজ হচ্ছেন, একবার জোরে সুবহানাল্লাহ বলেন, একটু হাত তুলে বলেন তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজিজানে মুহতারাম,
শোনেন, আমাদের নবী হাজির ও নাজির পয়গম্বর, হাজির ও নাজির পয়গম্বর। তো সাহাবীদের জয় হইল, বিধর্মীদের পরাজয় হলো। 70 জন কাফেরকে হত্যা করা হয়েছিল, আর 70 জন কাফেরকে অ্যারেস্ট করে মদিনা শরীফ আনা হয়েছিল। ওই যুদ্ধে ছিলেন নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। জি, নবী পাকের আপন জামাতাও ছিলেন ওই অ্যারেস্টের মধ্যে, যাদেরকে বন্দী করে আনা হয়েছিল তাদের মধ্যে। তো নিয়ে আসে রাখা হলো। তো আমার রহমতুল্লাহ মনোযোগ চাইবো, একটু মনোযোগ সহকারে। তো আমার দয়ার নবী আবু বকর সিদ্দিককে ডাকলেন, ইসলাম জগতের প্রথম খলিফা। বলে, আবু বকর, যাদেরকে বদর থেকে বন্দী করে নিয়ে এসেছি, এদের সঙ্গে কি ব্যবহার করতে হবে? এদেরকে ছেড়ে দেওয়া যায় না এদেরকে হত্যা করে দেওয়া যায়? কি করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চরম দূরদৃষ্টি সম্পন্ন সাহাবী ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রচার করতে হবে, তো এদেরকে হত্যা না করে আমার রায়, নবী আমার রায় চাইছেন, মতামত চাইছেন, তো উনি নিজস্ব মতামত দিচ্ছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে হত্যা না করে যাদেরকে বন্দী করে নিয়ে আসা হয়েছে, যে যেমন কোয়ালিটির ব্যক্তি তার জন্য তেমন ভাবে অর্থ বরাদ্দ করে দেন, অর্থ দিয়ে তারা চলে যেতে পারে। আর যারা অর্থ দিতে পারবে না, পরিশোধ করতে পারবে না, তাদের শাস্তি হলো যে আনসারী 10 জন করে ছেলে মেয়েকে শিক্ষা দেবে। এটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত। নবী আমার ডাকলেন, উমর। বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উমরে ফারুক, শুনেছেন না? হক ও বাতিলের পার্থক্যকারী। ফারুক শব্দের অর্থ হলো হক ও বাতিলের পার্থক্যকারী। আমার নবী ডাকলেন, ডাকার পর বলেন, উমর, এদেরকে যে বন্দী করে নিয়ে আসা হয়েছে, এদেরকে যে এখন বন্দী রাখা হয়েছে, এদেরকে কি করতে হবে? ছেড়ে দেওয়া যায় না কি করা যাবে? তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, বহু কষ্ট দিয়েছে। লাইফের প্রথমে রোজা ফরজ হয়েছে, আর ফরজ রোজা আদায় করে 17 রমজান যুদ্ধে অংশগ্রহণ করেছি। একটা খেজুরের উপরে সাহারি আর একটি খেজুরের উপরে ইফতার। এদেরকে ছাড়া হবে না। যে যার আত্মীয় হয় সে তাকে দিবালোকে জবাই করে দেবে। এটা হযরত উমরে ফারুকের মতামত। বাহ, উমর, যার নাম শুনে শয়তানের কলিজা কেঁপে যেত। একবার সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় যে রাস্তা দিয়ে বের হতেন, সেই রাস্তাতে সন্ধ্যা পর্যন্ত শয়তান বের হতো না। বলে, এই রাস্তাতে যাব না, এই রাস্তায় যাব না। বলে, কেন? বলে, এই রাস্তায় উমরে ফারুক সকালে গিয়েছে, এই রাস্তায় যাব না। ও উমরে ফারুক, যে উমরে ফারুকের সময়কালে যদি জমিনে পৃথিবীতে ভূকম্প আরম্ভ হতো, আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন পায়ের যদি লাত মেরে দিতেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যেত। বাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়কালে যদি জঙ্গলে আগুন লেগে যেত, পাহাড়ে যদি আগুন লেগে যেত, তো উমরে ফারুকের ব্যবহারিক চাদরকে পতাকার ন্যায় দেখিয়ে যদি দেওয়া হতো, সঙ্গে সঙ্গে ওই পাহাড়ি আগুন নিস্তব্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। ও উমরে ফারুক, নিন্নাদ শুকিয়ে গিয়ে নিন্নাদকে যদি পত্র দিয়ে পাঠান, পত্র পার সঙ্গে সঙ্গে নীলনদ জারি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। উমরে ফারুক, তিনি বলছেন ছাড়া হবে না। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার সাহাবীদেরকে নিয়ে বলেন, শোনো,
তোমাদের মতামত শুনলাম, তবে আজকে আবু বকরের মতামতকে প্রাধান্য দিলাম। অর্থাৎ অর্থ বরাদ্দ করে দিয়ে দেওয়া হলো, অর্থ পরিশোধ করে দিয়ে চলে যাও বিবি বাচ্চার কাছে। সব জিতেছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামীকে মুক্তি করার জন্য তার বিবাহের সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হারখানা দিয়েছিলেন, সেই হারখানা পাঠিয়েছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের আপন চাচা চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। নবী আমার বলছেন, চাচা আপনার জন্য যে অর্থ বরাদ্দ করেছি পরিশোধ করে দিয়ে চলে যান। তো বলছে অর্থ নাই, অর্থ দিতে পারবো না। বলে চাচা অর্থ নাই? বলে না। বাড়িতেও নেই। বলে দেওয়া যাবে না? বলে না। তো আমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিবু কে হামি ইয়া তুমি কবলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। নবী আমার বলছেন, চাচা মিথ্যা বলতে হয় না। আপনি বদরের যুদ্ধে আসার পূর্ব রাত্রিতে, আগা রাত্রিতে আমার চাচিকে নিয়ে বাড়ির নির্জন রাত্রিকালে বাড়ির আগিনাতে গর্ত খনন করে যে সোনাটা দাফন করে এসেছেন, সোনাটা কোথায় গেল? একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যেমন বলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখ দাঁড়িয়ে গিয়েছে যে নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। আমি যুদ্ধে আসার পূর্বে বাড়ির আগিনাকে খনন করে গর্তে সোনা দাফন করে এসেছি। ছেলেকে বলিনি, মেয়েকে বলিনি, আত্মীয়কে বলিনি, বন্ধুকে বলিনি, কাউকে বলিনি। নির্জন রাত্রিকালে সোনা দাফন করে এসেছি। নবী কেমন করে জানলেন? নবী কেমন করে জানলেন? এ বেরাদার, এ তো আমার নবীর ইলমে গায়েব, এ তো নবীর আমার ইলমে গায়েব। যে নবী মুস্তাফা নিজ গৃহ থেকে আব্বাসের রাত্রির, নির্জন রাত্রির সোনা দাফন করার সংবাদ দিতে পারেন, এ জ্ঞান নবীকে কে দিয়েছেন? আল্লাহ। এ জ্ঞান নবীকে কে দিয়েছেন? আল্লাহ। সুন্নি জামাতের আকীদা যে নবী গায়েবের সংবাদদাতা। মনে থাকবে না? সুন্নি জামাতের আকীদা নবী গায়েবের সংবাদদাতা। নবীকে গায়েবের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। শরীয়তের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। হাকিকাতের জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ। সারা পৃথিবীর জ্ঞান দিয়েছেন নবীকে কে? আল্লাহ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজিজানে মুহতারাম, এই কারণেই পরবর্তী সময়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথা বুঝা গেল?